মাঝে মধ্যেই দেখবেন একটু কিছু খেতে ইচ্ছে করে, তখন যেন মনে হয় ঘরে যদি এরকম কিছু একটা বানানো থাকতো তাহলে খেতে ভালো লাগতো। এইভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে রেখে দিতে পারেন, খুবই ভালো লাগবে আর রেখে রেখে খাওয়াও যায়। একদম হালকা একটা শুকনো মিষ্টি রেসিপি বলতে পারেন। মুদিখানার দোকানগুলোতে দেখবেন এগুলো কিনতে পাওয়া যায়, খেতে বেশ দারুণ লাগে। অল্প উপকরণে সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু WB। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব আর অল্প পরিমাণে নুন দিয়ে দেব। খুবই সামান্য বেকিং পাউডার নিয়ে নিতে হবে আর খুব সামান্য বেকিং সোডাটাও নিয়ে নেব। এবার এই শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ময়ানের জন্য 2 চামচ ঘি ব্যবহার করব। আমি এখানে ঘিটা দিয়ে ময়ান দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলটাও নিয়ে নিতে পারেন। এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে দেখবেন হাতের মধ্যে নিলে এরকম জড়ো হয়ে আসবে আর ভাঙলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করে ডোটা মেখে নেব। একসঙ্গে কিন্তু খুব বেশি একটা পানি ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে এই ডোটা। আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে স্মুথ করে মেখে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি একটা নরমও হবে না আর খুব একটা শক্তও হবে না, এরকম মিডিয়াম থাকবে। এবার এই একটা ডোকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এবার একটা লেচিকে হাতের মধ্যে নিয়ে একটু সমান করে নিতে হবে আর এভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে নেব। এবার অল্প অল্প করে এভাবে লেচি কেটে নেব। আমি সেমভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব আর এই একটা করে লেচি নিতে হবে, একটু ঘুরিয়ে এভাবে গোল করে নিয়ে লম্বা লম্বা করে নিতে হবে। ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে মিষ্টি শেপ দিয়ে নিতে হবে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা নেই। সেমভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো ভাজতে চলে যাব। তার জন্য একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে আর তেলটা একদম হালকা গরম হয়ে গেলে এই হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে এভাবে ছেড়ে দিতে হবে। এগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই ফুলে যাবে, তাই আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, হালকা আঁচে রেখে এই মিষ্টিগুলো ভাজতে হবে। এক পিঠটা হালকা লাল হয়ে গেলে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এবার আমি সবগুলো মিষ্টি তেল ঝরিয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আমি সেমভাবে সবগুলো মিষ্টি ভেজে নেব। আর ভাজা হয়ে গেলেই এবার একটা চিনি সিরা রেডি করতে হবে। তার জন্য 1/2 কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম আর ওই সেম কাপের 1/2 কাপ পরিমাণে পানিটাও ব্যবহার করব। এবার ফ্লেভারের জন্য 3-4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এখন দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার এই চিনি সিরাটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এইভাবে একটু ফুটে উঠলে ভেজে রাখা মিষ্টিগুলোকে এই সিরার মধ্যে ঢেলে দিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে চিনি সিরার মধ্যে উল্টে পাল্টে একটু ফুটিয়ে নেব। আর নাড়তে নাড়তে দেখুন চিনি সিরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই সময় এই চিনি সিরাটা হাতে নিলে হাতের মধ্যে একটা তার তৈরি হবে, এরকম চিটচিট করলেই চিনি সিরাটা একদম রেডি। এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এভাবেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর চিনি সিরাটা কিন্তু মিষ্টির গায়ে খুব ভালোভাবে জমে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই শুকনো মিষ্টিগুলো কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়, একদম অল্প উপকরণে, কোনো ঝামেলা ছাড়াই। এবার একটা প্লেটের মধ্যে খুব ভালোভাবে একটু সাজিয়ে নেব দেখতে ভালো লাগার জন্য। মাঝে মধ্যেই দেখবেন একটু কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এরকম একটা হালকা শুকনো মিষ্টি রেসিপি বানিয়ে রেখে দিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এগুলো দেখবেন মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়, এগুলোকে শুকনো গজাও বলে অনেকে। এগুলো খেতে বেশ দারুণ লাগে। একদম অল্প উপকরণে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারেন। এটা শুকনো হওয়ার কারণে কিন্তু অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণও করে রাখা যায়, কোনোভাবেই নষ্ট হবে না। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি এই মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকে
তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।